everyone. Welcome back to Tan's Basic English Conversation class. আজকে আমরা lesson 2 শুরু করতে যাচ্ছি. Alright? So we are going to start with verbs. তো verbs হচ্ছে mainly there are two types of verbs. একটা হচ্ছে কি regular. হ্যাঁ, তো regular verbs আমরা কাকে বলি? Regular verbs ওগুলোই যেগুলোর past করতে হলে all you have to do is add d অথবা t অথবা ed. মনে আছে তোমাদেরকে প্রথম দিন যখন ক্লাস করা English is all about context. তো of course there will be certain words. So মানে পাস করতে গেলে সবটার সাথে যদি আমি d বা t বা ed লাগিয়ে হবে না. কয়েকটা verbs আছে যেগুলোর সাথে d করলে past হয়ে যায়, কিছু verbs আছে যেটার সাথে t অ্যাড করলে past হয়ে যায়, and of course there are certain verbs যেটার সাথে ed অ্যাড করলে past হয়ে যায়. আমি এক্সাম্পল দিয়ে দিই, যেমন I save, আমি জমা করি. হ্যাঁ, তো এখন এটাকে পাস করতে গেলে I saved. নেক্সট যদি তোমার টি দিয়ে আমি কোনো এক্সাম্পল দিই, I lend money, আমি টাকা ধার দিই. হ্যাঁ, এটাকে পাস করতে গেলে কি ডি কে সরাই দাও, I lent money, আমি টাকা ধার দিয়েছিলাম. অলরাইট, and the last but not the least ed দিয়ে যেমন I walk, আমি হাঁটি, I walked. আমি কাজ করি, I work, আমি কাজ করেছিলাম, I work. So these are the regular verbs. এগুলোকে past করতে হলে, অতীত করতে হলে d বা t বা ed অ্যাড করবে. অলরাইট, নেক্সট হচ্ছে irregular verbs. হ্যাঁ, irregular verbs কে আমরা বলি কি there is no rhyme or reason, কোনো ছন্দ নেই. যেমন go, হ্যাঁ, go এর past হচ্ছে কি went, come, came, eat, ate, take, took, give, gave. তো দেখছো এগুলোর হবে কি I'm sure তোমাদের সবারই বাসায় বেসিক গ্রামার বই তো আছে, তো you have to memorize. এগুলো মুখস্থ করা ছাড়া কিন্তু এই একটা জায়গা আমি তোমাদেরকে compel to say তোমাদের মুখস্থ করতেই হবে. হ্যাঁ, কারণ নাহলে তো you will not know how to apply it. All right, so again verbs. আর verbs মানে কি আগে বলে দিই, verbs মানে হচ্ছে কি any kind of action. All right, and there's mainly two kinds of verbs, regular and irregular. রেগুলারটা হচ্ছে যেগুলো আবার রিপিট করি, পাস করতে হলে all you have to do is add d t ed, and irregular verbs হচ্ছে no rhyme or reason. Alright, okay, এখন আমরা দেখব structure of verbs. Structure of verbs আমরা কি করব, এই যে verbs গুলো আমরা প্রেজেন্টে, পাস্টে, ফিউচারে এগুলো কিভাবে ব্যবহার করা হয়. Alright, so তুমি এখানে দেখো আমি প্রেজেন্টের উপরে তোমরা দেখো লিখে রেখেছি ডু ডাজ, পাস্টে ডিড, ফিউচারে উইল. একটা একটা করে যাই. গো, গো যদি হয়, গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট, ফিউচার হচ্ছে উইল গো. এখন ডু ইউ রিমেম্বার দ্য সাবজেক্ট? সিঙ্গুলার কি মনে আছে? আরেকবার রিপিট করি একটু. আই, ইউ, হি, শি. প্লুরালে কি? উই, ইউ, দে. সো লেটস টেক জাস্ট ওয়ান সাবজেক্ট, আই টাইমি. হ্যাঁ, I go প্রেজেন্টে হবে কি সাবজেক্ট আর মেইন ভার্ব, যেটা সিম্পল প্রেজেন্টে থাকবে I go. I go কে যদি পাস্ট করি হয়ে যাবে I went. এখন ফিউচারে যদি আনতে যাও ওটা হয়ে যাবে I will go. এখন সব সাবজেক্টের জন্য I go, you go, we go, you go, they go. Alright, but দেখো আমি এখানে স্ল্যাশ দেখিয়ে দিয়েছি goes, he and she. হ্যাঁ, এরা হচ্ছে the very royal, ওদের সাথে গো দিলে হবে না. he and she এর সাথে যখন verb আসবে প্রেজেন্টে, of course depending again on the particular word, either s অথবা es দিলে ওটা প্রেজেন্ট ফর্ম হয় for he or she. এজন্য দেখো he goes, she goes, কিন্তু পাস্টে সবার জন্য একই, he went, she went, he will go, she will go. I hope you are clear. Again let me repeat it. তাহলে go ভার্বটা যদি আমরা নিই, I go, you go, he goes, she goes, we go, you go, they go. Past day for every subject একটাই word went, go এর past হচ্ছে went, আর future এ will go. It's regardless of the subject, সবার জন্য will go. Alright, একইভাবে I eat, he eats, she eats. Past কি? eat এর past ate. eat মানে কি? আমি খাই. ate মানে আমি খেয়েছিলাম. I will eat মানে আমি খাবো. তাহলে he, she হলে he eats, he ate, he will eat. Alright, same way I come, I came, I will come, she comes, she came, she will come. Last but not the least, I take, I took, I will take. He, she হলে
হিটাই নি, he takes, he took, he will take. তাহলে ফরমেশনটা কি? Go প্রেজেন্টে, পাস্টে went, ফিউচারে will go. I go, I went, I will go. He goes. Always remember, he she এর সাথে ফরমেশনটা একটু ডিফারেন্ট. Either s by es add করতে হয় depending on the particular word. তাহলে he goes, he went, he will go. I hope it's clear, all right? Okay, so we are doing verbs today. So আমরা already দেখে নিলাম two types of verbs. এগুলোর present, past, future এর কিরকম স্ট্রাকচার এটা আমরা দেখলাম. এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কিভাবে আমরা questions make করি with main verbs. All right? তো প্রেজেন্টে আমি যদি বলি I go, এটা প্রশ্নটা কিভাবে বানাবো? যখন প্রেজেন্টে আমরা মেইন ভার্বস দিয়ে কোয়েশ্চেনস করব তখন আনতে হবে কিন্তু ডু অথবা ডাজ। সব সাবজেক্টের জন্য প্রেজেন্টে যখন কোয়েশ্চেনস বানাবো সাবজেক্টস গুলোকে আমি আরেকবার রিপিট করে দেব। সিঙ্গুলারে আই, ইউ, হি, শি, প্লুরালে উই, ইউ, দে। তো প্রেজেন্টে যখন আমরা মেইন ভার্বস দিয়ে কোয়েশ্চেনস বানাবো সব সাবজেক্টের জন্য আমাদেরকে ডু আনতেই হবে। অলরাইট, এক্সেপ্ট अगेन ফর হি অর শি, ওটার সাথে আসবে ডাজ। পাস্টে যখন আমরা মেইন ভার্ব দিয়ে কোয়েশ্চেনস বানাবো ডিড আনতে হবে, আর ফিউচারে উইল, অনলি ওয়ান ওয়ার্ড উইল। I hope you are clear. So let's start the practice. I go যদি হয়, হ্যাঁ এখানে প্রশ্ন বানাতে হলে কি বলেছি প্রেজেন্টে না, এটা ডু আনতে হবে। রিমেম্বার আমরা প্রিভিয়াস লেসন্স আমরা দেখেছি আই হয়ে যায় ইউ, ইউ সিঙ্গুলার হয়ে যায় আই, উই হয়ে যাবে ইউ, প্লুরালে প্লুরাল ইউ হয়ে যাবে। আমি এগুলো আর রিপিট করব না, এগুলো আমার প্রিভিয়াস লেসন্স আছে, প্লিজ লুক ইনটু ইট। সো লেটস গো ব্যাক। আই গো হলে প্রশ্নটা হতে হবে ডু ইউ গো। নাও এই যে ইউ গোটাকে পেয়ে গেলে তো একটা জিনিস দেখবে, এই ইউ গোটাকে কিন্তু যখন তুমি কোয়েশ্চেনস করতে যাবে সেটা প্রেজেন্টে হোক, পাস্টে হোক, ফিউচারে ইউ গোটা ইউ গোই থাকবে। তাহলে কেমন? আই গোতে কি হয় ডু ইউ গো। এখন দেখো পাস্ট করে দিলাম আই ওয়েন্ট, তখন ডুটাকে সরিয়ে দাও ডিড ইউ গো। সো একটা জিনিস খেয়াল করছে ইউ গোটা থাকে। ফিউচারে কি আই উইল গো, প্রশ্নটা কি হবে উইল ইউ গো। অলরাইট, সো ডু ইউ সি ইউ গো কিন্তু আর চেঞ্জ হবে না, চেঞ্জ হবে প্রেজেন্টে ডু ইউ গো, পাস্টে ডিড ইউ গো, ফিউচারে উইল ইউ গো। নেক্সট হচ্ছে সিঙ্গুলার ইউ গো। ইউ গো হলে ইউটা হয়ে যাবে আই, তাহলে কি আনতে হবে প্রেজেন্টে কোয়েশ্চেন করতে হলে ডু, ডু আই গো। You went, singular, did I go? You will go, will I go? তাহলে দেখো ওই I go এর জায়গায় থাকবে, চেঞ্জ হবে তোমার ওই যখন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার উপর ডিপেন্ড করে। প্রেজেন্টে ডু, ফিউচারে পাস্টে ডিড, ফিউচারে will. Now, this is very important. মনে আছে he, she, they are very royal. I will mention it again. He goes. এখানে প্রশ্ন বানাবে কি করে? প্রেজেন্টে তো এটা, তাহলে হি সি এর সাথে আমরা প্রেজেন্টে আনবো ডাজ, DOES, ডাজ। তাহলে হি বলেছি আমি, ডাজ হি গো হয়ে যাবে হি গোজ হলে ডাজ হি গো। হি ওয়েন্ট, তখন আর কিছু করতে হবে, তখন ডিড হি গো, হি উইল গো, উইল হি গো। আবার বলি শি গোজ, ডাজ শি গো, শি ওয়েন্ট, ডিড শি গো, শি উইল গো, উইল শি গো। নেক্সট অফ কোর্স প্লুরালে আমরা আসছি উই গো। তো এটা হয়ে যাবে ডু ইউ গো, উই ওয়েন্ট, ডিড ইউ গো, উই উইল গো, উইল ইউ গো। নেক্সট ইজ প্লুরাল ইউ গো, ওইটা হয়ে যাবে ইউটা উই হয়ে যায়, তাহলে কি এটা প্রেজেন্টে, তাহলে ডু উই গো, ইউ ওয়েন্ট, ডিড উই গো, ইউ উইল গো, উইল উই গো। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে কি দে গো, ডু দে গো, দে ওয়েন্ট, ডিড দে গো, দে উইল গো, উইল দে গো। তো প্লিজ এগুলো একটু দেখো, এগুলো একদম ক্লিয়ার কাট করা আছে। একটা জিনিস বলে দিই, মনে রাখবে মেইন ভার্বটাকে আনতে হবে ভার্বের, ওকে? ওটা প্রেজেন্ট, পাস্ট, ওটা জাস্ট প্রেজেন্ট ফর্মে গো, ইট, কাম, টেক, গিভ, যাই হয় ওটা মেইন তোমার স্ট্রাকচারে থাকতে হবে প্রেজেন্টের। হ্যাঁ, তাহলে আই গো হলে কি হয়ে যাবে ডু ইউ গো। আই ওয়েন্ট হলে ডিড ইউ গো। ভুলেও আই ওয়েন্ট হলে ডিড ইউ ওয়েন্ট প্লিজ লিখবে না। আমার কিছু অনেকে দেখেছি যখন পাস্টে কথা বলতে চায় না, আই ওয়েন্ট যদি ডিড করে ফেলে কি ডিড ইউ ওয়েন্ট, কখনো দুইটা পাস্টে আসবে না, ডিডটা আসবে, ওই মেইন ভার্বটা আনতে হবে গো। অলরাইট, একইভাবে আই উইল গো, উইল ইউ গো হবে। আর একটা জিনিস দেখবে যে হি গোজ হলে অনেকে কি করে জানো,
প্রশ্ন করতে চাচ্ছে হি গোজ, সে কি যায়? ডাজ হি গো? এটা না বলে কি বলে দেয় জানো? ডাজ হি গোজ? ডাজ হি গোজ হবে না, সেই গোই আসতে হবে, ডাজ হি গো। অথবা অনেকে কি করে ডু হি গোজ করে, দ্যাটস অলসো রং। If words could only speak, তাহলে কিন্তু দেখতে ওরাও চিল্লাতো, they would scream, please don't use abuse us, হ্যাঁ? ওরা কি বল, দেখো একটা কথা আছে না যে আমাকে আমার মতো থাকতে দাও। এরা যদি কথা বলতে পারতো, এদের আর্তনাদ আমরা শুনতে পারতাম যে প্লিজ ডোন্ট ইউজ আস দ্য রং ওয়ে। তাহলে আমি আরেকবার বলে দিই, আরেকটা ভার্ব নিয়ে আমরা, আই টেক, ডু ইউ টেক, আই টুক, ডিড ইউ টেক, আই উইল টেক, উইল ইউ টেক। এখন হি এর সাথে আরেকটা এক্সাম্পল দিই, হি ড্রাইভস, ও গাড়ি চালায়, ডাজ হি ড্রাইভ, এটা প্রেজেন্টে না ডাজ আসবে। হি ড্রোভ, ড্রাইভে পাস্ট হচ্ছে ড্রোভ, তাহলে প্রশ্নটা কি হবে? ডিড হি ড্রাইভ, হি উইল ড্রাইভ, will he drive? Okay, so these are all our structures, how we make questions with main verbs. একটু attention দিবে। আবার আরেকটা জিনিস বারবার বলছি তোমাদেরকে না, ম্যাজিক বুলেটটা আমি দিয়ে দিচ্ছি, ভালো করে জেনে নাও। কারণ দেখবে তোমরা আমাকে অনেকেই বলে যে স্যার আমাদের না ইংলিশ আমরা বলতে পারি না। নো, I am very confident, তোমরা সবাই ভালো স্টুডেন্ট, একটু just pay attention, you will do fabulous. তো আজকের এটা আরেকবার দেখে নাও, দেখো আমি কি বলি, I go, প্রশ্ন বানাও, do you go? I went, did you go? I will go, will you go? এখন হয়তো বলে যে why is he teaching like this? I'm giving you the magic bullet. তোমরা কথা বলতে চাও না, কথা কনভারসেশন, এই ক্লাসটা তো কনভারসেশনের ক্লাস। তো দেখবে ডাউন দ্য রোড আরো হয়তো 3-4টা বা whatever, এই ক্লাসে আমরা তখন কনভারসেশন শুরু করে দিব, and you will see how beautifully easy it is to understand. কেউ মুখস্থ করবে না ইনশাআল্লাহ। অলরাইট, গুড লাক। হ্যালো अगेन, এখন আমি আমার একজন স্টুডেন্ট রাখ, ওর সাথে আমরা একটু বেসিক কনভারসেশন করব। সো লেটস স্টার্ট। হাউ আর ইউ? I am fine, sir. How are you? I'm fine, thank you. What is your name? My name is Raf. How old are you? I am 23 years old. All right, where are you from? I am from Sylhet, Bangladesh. You're from Sylhet, Bangladesh. Yes, sir. So where in Sylhet do you live? I live in Sylhet on Airport Road. How long have you been living in Sylhet? I have been living in Sylhet ever since my birth. Wow, that's a very long time. All right. So tell me, what is Sylhet famous for? Sylhet is famous for its tea gardens, natural beauty, and holy shrines. All right. What do you do? I am a student. You're a student. How many siblings do you have? I have only one sibling. Or only one sibling. Yes, so among your siblings, are you the oldest or you're the youngest? Among my siblings, I am the youngest. You're the youngest. All right. What are your hobbies, Raf? My hobbies are playing cricket, soccer, and hanging out with my friends. Lovely. So very nice to meet you. Likewise. অলরাইট, তো আজকে তো আমাদের বেসিক কনভারসেশন তোমরা সবাই শুনলে। তো এখানে দেখো প্রথমে আমার একটা কোয়েশ্চেন না মাঝখানে গিয়ে আর কি ছিল যে where do you live? রাফ কি বললো? I live in Sylhet on Airport Road. তো আমেরিকায় আমাদের জানো মোস্ট অফ দ্য টাইম আমরা যখন নিজেদেরকে ইন্ট্রোডিউস করি, আমাদের কিন্তু জানো স্ট্রিট নেমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলরাইট, তো এই জন্য আমি দেখো কি বললো আমাকে, I live in Sylhet on Airport Road. তো Sylhet is a huge place, তাই না, big, এই জন্য preposition বসবে in. Airport Road is just a strip of a road, এই জন্য তার আগে বসে on. যেমন আমার লাস্ট অ্যাড্রেস আমেরিকায় আমি যে থাকলাম ওটা হচ্ছে বলটিমোর। হ্যাঁ, তো আমি কি বলবো, I live in Baltimore on South Wolf Street. তাহলে again, Baltimore is a major place, a major city, তার আগেই আর সাউথ ওল্ড স্ট্রিটের আগে অন বসবে। এরপরে দেখো আমরা 2-3টা হয়তো নতুন ভোকাবুলারি তোমাদের জন্য হতে পারে। তো একটা ছিল সিবলিংস। তো সিবলিংস মানে কি? ব্রাদার অ্যান্ড সিস্টার, অর ব্রাদার অর সিস্টার যেটাই বলো। তো আমরা ব্রাদার অ্যান্ড সিস্টার্স না বলে আমরা বলেছি যে সিবলিংস। হ্যাঁ, সো সিবলিং স্পেলিং ইজ SIBLING, সিবলিং, প্লুরাল সিবলিংস। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যখন ওকে বলি যে নাইস টু মিট ইউ, ও রিপ্লাইটা কি দিয়েছিল? লাইকওয়াইজ। তো লাইকওয়াইজ মানে কি? এই যে নাইস টু মিট ইউ, ও বলে, তুমি উত্তরে কি বলবে? নাইস টু মিট ইউ টু। ওইটা না বলে লেটস লার্ন আ টাইনি লিটল ওয়ার্ড লাইকওয়াইজ, ওটার মানে নাইস টু মিট ইউ টু। ওইটা না বলে এটা বলতে পারো। যেমন আমাকে কেউ বললো যে ইউ আর লুকিং গর্জিয়াস, আমি কি বলতে পারি? লাইকওয়াইজ, মানে আপনাকেও বা তোমাকেও একইভাবে সুন্দর লাগছে। অলরাইট, সো কিপ দিস ইন মাইন্ড। আই হোপ ইউ এনজয়েড ইট। ওকে, তাহলে আমাদের তো ক্লাস ইজ অলমোস্ট ওভার। তো
তো আমি একটু র্যাপ আপ করি আজকে আমরা লেসন 2 তে মোস্টলি শিখেছি verbs আমরা দেখলাম types of verbs আবার রিপিট করে দিই একটু আমরা দেখেছি মোস্টলি there are main two kinds of verbs একটা হচ্ছে রেগুলার একটা irregular তো ওগুলো তো অলরেডি এক্সপ্লেন প্লিজ ফলো দোজ আর তারপর আমরা কি দেখলাম এই যে বিভিন্ন verbs গুলো হ্যাঁ ওগুলোর স্ট্রাকচারটা কি প্রেজেন্টে কিরকম করা হয় পাস্টে কিরকম ফিউচারে কিরকম I already explained those আর তারপরে একটা জিনিস মনে রাখবে যে সাবজেক্টস সবগুলোতে না মোর অর লেস সেম প্যাটার্ন এক্সেপ্ট ফর হি অর শি এটা প্লিজ রিমেম্বার কারণ এই যে এতদিন ধরে আমি ক্লাস নিয়ে আসছি জানো স্টুডেন্টস এর কোথায় প্রবলেমটা হয়ে যায় হি অর শি ইউ নো দ্যাট নাও ওইখানে ওরা কম্পোজ করতে গিয়ে এইটা আমি আরেকবার বলে দিই লেটস টেক আ ভার্ব লেটস টু গো হ্যাঁ সাবজেক্টস গুলো আই হোপ ইউ রিমেম্বার নাও আবার বলবো সিঙ্গুলার কি আই ইউ হি শি হ্যাঁ প্লুরালে কি উই ইউ দে তো লেটস টেক দিস ভার্ব গো সব সাবজেক্টের জন্য এই প্রেজেন্টে আই গো ইউ গো উই গো ইউ গো দে গো অনলি কিসের সাথে চেঞ্জ হয় জানো হি শি এর সাথে হি এর সাথে গোস হি গোস শি এর সাথে শি গোস বিকজ দে বিলং টু আ রয়্যাল ফ্যামিলি দ্যাটস হাউ আই ডেসক্রাইব দেম তো ওইটার যখন কম্পোজ করবে ভার্ব ইউজুয়ালি ডিপেন্ডিং রিমেম্বার আরেকটা জিনিস আমি শিখেছি ফার্স্ট লেসনে যে ইংলিশ ইজ অল অ্যাবাউট কনটেক্সট তো কোন ওয়ার্ডের সাথে তো হি সে সাথে সাধারণত এই ভার্বের এন্ডিং এ এস বা ইএস যোগ করব অলরাইট তো এটা মনে রাখবে then we learned about the construction of questions with the main verbs the present day main verb আমরা questions কিভাবে কনস্ট্রাক্ট করি সব সাবজেক্টের জন্য ডু আনবো ডু আই গো ডু ইউ গো ডু উই গো ডু ইউ গো ডু দে গো again except for he or she প্রেজেন্টে কি আনতে হবে does he go does she go please remember that আর একটা সুবিধা কি সব সাবজেক্টের জন্য যখন পাস্টে যাব তখন ডিড আনলেই হবে ফিউচারে উইল আনলে হবে তো अगेन একটা জিনিস মনে রাখবে এইগুলোকে একটু ভালো করে শিখি আমরা হ্যাঁ কারণ দেখো তোমরা অনেকে আমাকে বলে যে স্যার আমাদের জন্য ইংলিশ ইজ সো ডিফিকাল্ট ইংলিশ আমরা পারি না ইউ নো হোয়াট নেক্সট কয়েকটা লেসন্স পরে দেখবে देयर इज আ ম্যাজিক কেন আমি এগুলো করাচ্ছি আই এম গোইং টু কিপ ইট আ সিক্রেট নাও এখন এই সিক্রেটটা আমি দেব না হ্যাঁ তোমরা শিখো আমি চাই কারণ দেখো একটা জিনিস মনে রাখবে ল্যাঙ্গুয়েজটা লেস এনজয় ইম্পোজ করবে না হ্যাঁ কখনো আর ইউ হ্যাভ টু হোয়াট বি ভেরি স্পন্টেনিয়াস আর মুখস্থ করে হয় না তো আমি চাই না আমার একটা স্টুডেন্টও মুখস্থ করুক কেমন আমি যখন ফ্রেঞ্চ শিখছিলাম when I was learning Spanish আমার প্রচুর মিস্টেক হতো কিন্তু কি জানো আমি চেষ্টা করেছি যাতে মুখস্থ না করি ঠিক আছে and that way I enjoyed and good luck আর এখন একটু তোমাদেরকে বলে দিই নেক্সট ক্লাসে লেসন 3 তে আমরা কি শিখেছি লেসন 1 টু লেসন 1 এবং 2 তে of course we learned to be verbs লেসন 1 এ আর আজকে লেসন 2 তে আমরা শিখেছিলাম মেইন ভার্বস নিয়ে অলরাইট এখন আমরা বিভিন্ন ভাবে এটার অ্যাপ্লিকেশন এন্ড ইউজেস গুলো দেখতে হবে কারণ দেখো এইখানেই মানুষের কিন্তু ওই যে বলে না বিসমিল্লাহ গলত হয়ে যায় তো দেখা যায় আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে শেষ করব আজকে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি ডিটেইলসে বলবো যেমন আমি যদি দিই আই ব্ল্যাঙ্ক মানে ড্যাশ দিলাম আই ব্ল্যাঙ্ক গো এটা ফিউচার করো ডু ইউ নো মোস্ট অফ দ্য টাইম হোয়াট পিপল ডু ওরা লিখে দেয় কি আই উইল বি গো এটা ওদের দোষ না কারণ ওরা জানে যে ফিউচারে উইল বি হয় আবার আমি যদি দিই আই ড্যাশ হ্যাপি ওরা তখন দিয়ে দেয় আই উইল হ্যাপি তো আমি যদি বলি এখানে উইল দিলে কেন ওরা আমাকে কি বলে স্যার এটা তো ফিউচার ওকে আই আন্ডারস্ট্যান্ড দুটোই ফিউচার উইল ইজ ফিউচার will be is also future but দুইটার ফাংশন দুই রকম will be মনে আছে আমরা আনবো কিসে তোমার অ্যাডজেক্টিভস এর সাথে হ্যাঁ দোষ গুণ বিশেষণ যেটা অথবা তোমার ইনার স্টেট অফ বিং এগুলোর সাথে এই জন্য যখন হ্যাপি হবে আমরা আনতে হবে আই উইল বি হ্যাপি আমি যদি দিই আই ড্যাশ গো ইটস আ মেইন ভার্ব ভুলেও তুমি টু বি ভার্ব আনবে না মেইন ভার্বস এর সাথে টু বি ভার্বস আমরা করব না আই উইল গো অলরাইট ইটস জাস্ট what you call a glimpse of what will be my next class all about all right so bhalo thako be safe take care of yourself and take care of your family thank you